আমি একজন পুরুষ ছিলাম, আমাকে জোরপূর্বকভাবে হিজড়া বানানো হয়েছে বা হিজড়াদের চক্রের দ্বারায় আমি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। আর যে আমাকে হিজড়া বানিয়েছে, যাদের দ্বারা আমি আজকে হিজড়া হয়েছি, তারা মনে করেন যে আরাম আয়েশে তারা এখন হিজড়াই না। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মানুষের ছবি লাগানো আছে। এক হচ্ছে সুন্দরী হিজড়া, দ্বিতীয় হচ্ছে যে শিমুল, তৃতীয় হচ্ছে যে লিপস্টিক, ওর নাম হচ্ছে হৃদয়, 4 নাম্বার হচ্ছে যে আয়শা, ঠিক আছে, ওর নাম হচ্ছে মাসুদ। এই যে দেখেন ইয়াবা খাচ্ছে, বা এই যে দেখেন ওনার ফেস, ঠিক আছে, পাবলিক থেকে টাকা পয়সা নিয়ে ওনারা কালেকশন করে খায়। আমরা জানি, আপনারা জানতেন যে হিজড়া বলতে যে অনেক কিছু হয়, হিজড়া মায়ের পেট থেকে হয়, কিন্তু মিথ্যা কথা। হিজড়া বলতে কোনো কিছুই হয় না। সব পুরুষ থেকে পরে লিঙ্গ পরিবর্তন করে হিজড়া দ্বারাই পরে হিজড়া বানানো হয়, ঠিক আছে। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ, দেশবাসীর কাছে, আপনাদের বিয়ে বাড়িতে কোনো ফাংশন, গাড়ি বা ট্রেনে আপনাদের যেভাবে হেনস্থা, আপনাদের যেভাবে টর্চার করা হয় বা আপনারা যেভাবে টর্চারের শিকার হচ্ছেন প্রতিনিয়ত, আমরা চাচ্ছি এটা যেন বন্ধ হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে আসসালামু আলাইকুম, আপনার উদ্দেশ্য করে বলছি, এই যে হিজড়ারা যে চাঁদাবাজি করছে ওটা থেকে যেন বিরত থাকে। আপনি আমার কথা শুনতে পারছেন কিনা, হয়তো আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা বা পৌঁছানো হচ্ছে কিনা সেটা অবশ্যই কিন্তু আমি জানি। আমাদের দেশবাসী যারা আছেন, আমার লাইভটা প্রত্যেকটা জায়গায় শেয়ার যেন হয়। হিজড়াদের থেকে বিরত থাকেন। দোকানে, বাজারে, বিয়ে বাড়িতে, মুসলমানিতে টাকার জন্য আসলে আপনারা কেউ টাকা দিবেন না, আপনারা আইনের আশ্রয় নেবেন। আমাদের দেশের আইন অনেক শক্ত এখন, ইনশাল্লাহ আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না। সবাই আপনারা যেমন কর্ম করে খাচ্ছেন, সাধারণ পাবলিক, একটা রিক্সাওয়ালা যদি প্রতিদিন রিক্সা চালিয়ে 500 থেকে 1000 টাকা ইনকাম করে, হিজড়াদের গায়ে কি শক্তি নাই? ওরা কি পারে না কাজকর্ম করে খাওয়ার জন্য? আমি বিগত 8 বছর ধরে ইন্ডিয়াতে, আমি যেটাই করি, আমি খারাপ কাজ করি, ভালো কাজ করি, আমি ইন্ডিয়াতে করি, ঠিক আছে, কিন্তু আমি কারোর কাছে চাঁদাবাজি করি না, জুলুম করি না। এর জন্য আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমি নাকি মাদক খাই। দেখেন কে মাদক খাচ্ছে। আমার নামে আজকে মানববন্ধন করা হয়েছে। আমি সাধারণ পাবলিকের হয়ে কেন কথা বলছি, আমি সাধারণ পাবলিকের কেন চোখ খুলছি, আমি যেন ওদের দলে গিয়ে যেন ভিক্ষাবৃত্তির কাজ করি, প্রস্টিটিউট কাজ করি। আমি চাচ্ছিলাম আমি একটা কর্ম করে খাওয়ার জন্য। আমি ইন্ডিয়া থেকে লেকমি ফ্যাশনের আমি কোর্স করে আসছি, আমার কাছে পুরোপুরি ডকুমেন্টস আছে, ঠিক আছে। আমি ইন্ডিয়ার একটা ছেলেকে ভালোবেসে আমি ওখানকার সিটিজেন পাইছি। ওরা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে, আমি নাকি বাংলাদেশের নাগরিক কিনা। এই যে দেখেন আমার জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড সবকিছু আছে, আমার বাবা মা আছে। ওরা বলছে আমি নাকি বাংলাদেশের নাগরিক না। কারণ কেন বলছে জানেন? আমি নাকি বাংলাদেশের নাগরিক না কেন বলছে? আপনাদের সাধারণ পাবলিকের চোখ খুলতে আসছি আমি, এর জন্য ওনারা আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। আর ওনারা কি হিজড়া আজও নাকি হিজড়া না, এটা ভালো করে আপনারা তদন্ত করেন। আমাদের দেশের আইন প্রশাসন, আপনারা সবাই কঠোর হন। আমি চাই আমার নিউজটা দূর থেকে দূরান্ত পর্যন্ত যাক। হিজড়ারা যেন চাঁদাবাজি না করে, হিজড়ারা যেন কারো মাথায় বাড়ি দিয়ে যেন টাকা না নেয়। আমি চাচ্ছি হিজড়ারা সবাই কর্ম করে খাক, হিজড়াদের হাত পা সবকিছু আছে। আমাদের কাছে কি আছে না আছে, এটা কি সাধারণ পাবলিক খুলে দেখতে যাচ্ছে না। তো আপনারা যেমন হাতে পায়ে রতে কাজ করে খান, আমরা এরকম চাই হাতে পায়ে রতে কাজ করে খাওয়ার জন্য। আমি চাচ্ছি কর্ম করে খাওয়ার জন্য, কিন্তু ওনারা আমাকে কর্ম করার জন্য দিচ্ছে না। আমি এতটুকুই চাচ্ছি যে যারা এই চক্রের সাথে জড়িত আছে, যারা মূলত ফেনিন না, যারা হিজড়ার ভেসে কোটি টাকা ইনকাম করছে বা বড় বড় রাজত্ব প্রাসাদ গড়ছে, তাদের প্রাসাদ যেন ভেঙে ফেলা হয়। সাধারণ পাবলিকের কাছে আমি এতটুকু জানাচ্ছি। আমি আপনাদের হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি, আপনারা হিজড়াদেরকে টাকা পয়সা দিবেন না। আর আপনারা আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি জলদি হিজড়াদের কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করেন, একটা অনুমোদন দেন। এতটুকুই আমি বলছি। আসসালামু আলাইকুম। আর ফেনীতে সবাইকে আইনের আয়ত্তে আনা হোক যে উনি আজও হিজড়া কি না হিজড়া, ওনাকে চেক করা হোক। লিঙ্গ কাটলেই হিজড়া হয় না। কেউ মায়ের পেটের হিজড়া আছে, কিন্তু মায়ের পেটের হিজড়া কেউ নাই। সবাই পুরুষ থেকে পরে হিজড়া হয়। এতটুকুই। আসসালামু আলাইকুম। আমরা চাই কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হোক হিজড়াদেরকে। প্রত্যেকটা হিজড়ার জীবনের সাথে হয়েছে এটা চক্র। যে সুন্দরী রূপে আজিম, ওর চট্টগ্রামে 3টা আলিশান বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ওর বাচ্চা আছে, সব আছে। এই যে আশা, শিমুল, ওরাও প্রকৃতভাবে পুরুষ, ঠিক আছে। আমি চাই হিজড়াদের টর্চার থেকে পুরো বাংলাদেশের মানুষ মুক্তি পাক, হিজড়াদের অত্যাচার থেকে স্বাধীনভাবে সবাই বাঁচতে পারুক। আমরাও স্বাধীনভাবে বাঁচতে চাই, কাজ করে খেতে চাই। আমি চাচ্ছি এই যে দেশবাসীর কাছে চাচ্ছি, ফেনী জেলার মানুষ কম বেশি আমাকে সবাই চিনে, সবার কাছে একটাই অনুরোধ, কেউ হিজড়াদেরকে টাকা দিবেন না। আপনারা দেওয়া বন্ধ করলে ওদের টাকাবাজিও বন্ধ হয়ে যাবে।